হ্যালো বন্ধুরা, একলার সংসার জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে ব্রত পালন করছি 2026-এর প্রথম একাদশী ব্রত, যেটা নাকি 19 থেকে 20 বছরে একবারই এসেছে। সেই ব্রতটা যেটা মকর সংক্রান্তি আর ষটতিলা একাদশী একই দিনে পড়েছে। ষটতিলা একাদশী ব্রত পালনের মাধ্যমে জীবনের যত পাপ তা মোচন হয়, এমনকি জীবনের রোগ বালাই সব দূরে যায় আর আর্থিক উন্নতি হয় জীবনে। তো তোমরাও সবাই প্লিজ যত একাদশীগুলো আসে আমাদের বছরে, প্রতিটা মাসে একটা কি দুটো করে আসে, সেগুলো তোমরা প্লিজ পালন করার চেষ্টা করো। এর মাধ্যমে এমনকি সায়েন্টিফিক দিক থেকে দেখতে গেলেও ফাস্টিং করলে আমাদের শরীরের অনেক টক্সিন বেরিয়ে যায়, অনেক রোগ দূর হয়, আমাদের বডি থেকে ফ্যাট লুজ হয়। সায়েন্টিফিক দিক থেকে দেখতে গেলেও ব্রত পালনটা অনেক একটা ভালো একটা জিনিস আমাদের শরীরের জন্য। একেবারে নির্জলা উপোস করা যায় না, তোমরা ফল আহার করতে পারো, এমনকি সাবু খেতে পারো, খালি অন্ন খাওয়া যাবে না। সেটা তোমরা একদিনের জন্য বন্ধ রেখো, অন্ন খাওয়া যাবে না। গ্রন্থে নাকি উল্লেখিত আছে ওই একাদশীর দিন অন্ন খাওয়া নাকি মহাপাপ। আর হ্যাঁ, এটা হচ্ছে ষটতিলা একাদশী, যেখানে বলা আছে ষটতিলা, তিলটা ওর সাথে উল্লেখিত আছে, যেহেতু তিলটাও অন্নের মধ্যেই পড়ে। তিল একটা তেল জাতীয়, ওটা খাওয়া যায় না, বাট এটা যেহেতু তিল আছে তাই তিলটা ইউজ করা যাবে। তোমরা ভগবানকে তিল ভোগ দিতে পারো, তিলের নাড়ু। আর এমনকি তোমরা যখন ভগবানকে স্নান করাবে তখন জলের মধ্যে তোমরা তিল দিতে পারো। আর যখন তুমি ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবে তখন নিজের স্নানের জলেও তুমি তিল ব্যবহার করে সেই জলে স্নান করতে পারো। এইদিকে আমি আমার ভগবানকে স্নান করিয়ে নিয়েছি, তারপর তাদের পোশাক পরিধান করিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। এখানে আমি ভগবানকে ভোগ নিবেদন করেছি, যেখানে আছে তিলের, যেটা আমরা বাঙালিরা নাড়ু বানাই, সেটা দিল্লিতে এরা নাড়ুর আকার না, পাতলা চ্যাপ্টা টাইপের আকারের কিছু একটা বানায়, সেটাই আমি ভগবানকে নিবেদন করেছি। ফলও দিয়েছি সাথে, আর খেজুরও দিয়েছি। আর হচ্ছে ভগবানকে যে পাত্রে আমি জল দিয়েছি সেই জলের মধ্যেও কিছুটা তিল আমি দিয়েছি। আজকে আমি ভোর 4:30 নাগাদ উঠে আমি স্নান করেছি। স্নান করে সব তাড়াতাড়ি রেডি করেছি, কারণ হচ্ছে আমাকে আজকে অফিসেও যেতে হবে। কারণ অফিস থেকে আমি ছুটি পাইনি, আমি পেয়েছি তারপরের দিন ছুটি। আমি ভাবলাম একদিকে ভালোই হলো, ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন। সত্যি পরের দিন, কারণ ভগবানকে পারণ আছে, তাই ওই দিন আবার ভগবানকে অন্নভোগ দিতে হয়। তো অন্নভোগ রান্না করতে অনেকটা সময় লাগবে, অনেক কিছু আয়োজন করতে হবে, তার জন্য একদিক থেকে ভালোই হলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো।